ইউনিভার্সিটি শিক্ষার্থীরাই সেফ না। এইটা আমি মনে করি যে হচ্ছে সংস্কারের অভাব। হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের অন্যতম বৃহত্তম তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রক্ত ঝরছে শিক্ষার্থীর। বিষয়টি কিভাবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা? দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মত আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুলনা আফরিন। দর্শক, চলুন আমরা জেনে আসি সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়টি কিভাবে দেখছেন। প্রথমত ঘটনাটা শুরু হয়েছিল একটা মেয়ের বাসা দারোয়ানের সাথে ঝামেলা থেকে। এরপর হচ্ছে সেখানে সাধারণ শিক্ষার্থী ইনভলভ হয় এবং সেখান থেকেই শিক্ষার্থী এবং যেই সাধারণ জনগণ আছে তাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়। এখানে আসলে সমস্যা যেখানে সৃষ্টি হচ্ছে, তারা আসলে আইনানুগ কোনো উপায় না এসে তারা হচ্ছে নিজেরা আইন হাতে তুলে নিয়েছে। এক্ষেত্রে আসলে প্রশাসন বা যেই আইন শৃঙ্খলা যারা কমিটি আছে তারা একেবারে একটা নীরব ভূমিকা পালন করছে। আমরা ২৪শে গণ-অভ্যুত্থানের পর আমরা এই যে এখন এসে দেখছি যে আবারও সেই সেম একটা যেই কাহিনীর যেই পুনরাবৃত্তি সেটা আবার ঘটছে। তো এই ক্ষেত্রে আসলে এই দায় প্রশাসন, ইন্টারিম সরকার, এদের সবার। কোন একটা ইউনিভার্সিটিতে যখন হামলা করা হয়, সেটা বহিরাগতভাবে হোক কিংবা ক্যাম্পাস কেন্দ্রিক হামলা হোক, এই জিনিসটা আসলে খুবই খারাপ। এই জিনিসটা আসলে একজন শিক্ষার্থী হিসেবে আমাকে খুব ব্যথিত করে। তার মেইন রিজনটা হচ্ছে, আপনি চিন্তা করেন যে ইউনিভার্সিটি শিক্ষার্থীরাই সেফ না। এই যে এই হামলাগুলো হচ্ছে বা এই নাম কি যেন বহিরাগতরা মারতেছে বা এরকম দিনের পর দিন এক একটা ইনসিডেন্ট ঘটতেছে, এগুলো আসলে মানে খুবই ব্যথিত। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট কোন স্টেপই নিচ্ছে না। আপনি গতকালকে খেয়াল করবেন যে বিজেপি এবং হচ্ছে পুলিশ, আর্মি এরা কখনো গেছে হামলা সব শেষে? এটা কি কোনো কিছু হইলো? জুলাই আন্দোলনের পর থেকেই আমরা একটা বিষয় খেয়াল করতেছি যে হচ্ছে এই যে প্রশাসনিক যে বিভিন্ন বাহিনী বা অন্যরা, তাদের কিন্তু একটা শিক্ষার্থীদের উপর একটা ক্ষোভ আছে। কারণ শিক্ষার্থীরাই কিন্তু নেতৃত্ব দিয়ে এত বড় আন্দোলনে ভূমিকা রেখেছে, তারাই নেতৃত্ব দিয়ে একটা ফেসিবাদী সরকারকে পতিত করেছে। তো সেই কারণে শিক্ষার্থীদের উপরেই আমরা দেখি ক্ষোভটা বেশি। এই যেমন কিছুদিন আগে আমরা দেখছি যে বুয়েটের একটা শিক্ষার্থীকে রক্তাক্ত করে ফেলেছে, চবিতে একদম পিটিয়ে মেরে একদম কুপিয়ে তারপর রক্তাক্ত করে ফেলেছে এবং তারা বাজেভাবে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছে। এবং কালকে দেখলাম আমরা বাকৃবিতে। তো এইটা আমি মনে করি যে হচ্ছে সংস্কারের অভাব। সরকারের যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু সংস্কার করতে পারতেছে না। দেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে যে সহিংসতাগুলো দেখা যাচ্ছে, সেগুলো আমি মনে করি সরকার ভালোভাবে পর্যবেক্ষণ করতেছে না এবং পর্যাপ্ত অ্যাকশন নিচ্ছে না। এখন এই যে একটা সংঘর্ষ হচ্ছে, এই সংঘর্ষের পিছনে কারা উস্কানিদাতা এবং তাদেরকে থামানো এবং সার্বিকভাবে যে সাধারণ যে ক্যাম্পাসের আশেপাশে যে বাসিন্দাগুলো থাকে এবং ক্যাম্পাসের যে শিক্ষার্থীরা থাকে, তাদের মধ্যে যে একটা সংঘর্ষপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার পরে হ্যাঁ একটা সংঘর্ষ হয়েছে, কিন্তু সংঘর্ষ তৈরি হওয়ার পরে তো ইমিডিয়েট কোনো অ্যাকশনই নেই এবং ২৪ ঘন্টা হয়ে যাওয়ার পরেও সেখানে তেমন কোনো উপযুক্ত অ্যাকশন নাই যে সেই সংঘর্ষটা থামে। ১৫০০ শিক্ষার্থী যতটুকু জানি আহত হয়েছে, তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। কারো তো হাত কাটা গেছে, কারো তো প্রাণ বিপন্ন যায়, এমন একটা অবস্থা। এখানে প্রশাসন যেটা কোনোভাবেই এটা মানা যায় না যে প্রশাসন উপযুক্ত কেন অ্যাকশন নিল না। এই ঢাকা ইউনিভার্সিটিতে বসেই আমি খুবই আশঙ্কা বোধ করতেছি যে আমিও কোন সহিংসতার মধ্যে পড়ে যাই এবং আমার নিরাপত্তার তখন কি হবে। রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদের উপর যে বহিরাগত বা স্থানীয় লোকজন যে মানে হামলাটা করছে, এর প্রথমে তীব্র নিন্দা জানাই। এবং আমি এই বিষয়টা দেখছি যে এখানে প্রশাসনের দুর্বলতা আছে এবং আপনার ছাত্রদের যে চেইন অফ কমান্ডার সেটা একটু ভালো হওয়া দরকার ছিল বা মীমাংসা মানে আগেই করা দরকার ছিল। এত গুরুতর পড়ছে যে অনেক শুনলাম যে প্রায় ১৫০-র বেশি আহত হয়েছে, অনেকে সিরিয়াস ইনজুরি আছে। এই জিনিসটা আসলে খুবই মানে খারাপ হয়েছে।